শুভ সকাল বন্ধুরা। তো আজকে রবিবারের মানে সকালটা ঝলমলে রোদ্দুর আর ঝলমলে আকাশ নিয়ে আর কি শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আকাশটা এত সুন্দর ঝলমলে করছে আর রোদ্দুরটা এত সুন্দর একদম ঝলঝলে রোদ্দুর করেছে, এত সুন্দর একটা রোদ্দুর করেছে। তো যাই হোক, তো চলো আজকে একটু সকাল সকাল আমিও উঠে পড়েছি। অন্যদিন অনেক একটু দেরি হয়, কিন্তু আজকে বেশ সকাল সকাল উঠে গেছি। আর সকালবেলায় এত রোদ্দুর মানে সারাদিনটা কী হবে জানি না। তো যাই হোক, তো চলো তারপরে দেখো এদিকে কাজ শুরু করে দিয়েছি আর আমিও উঠে ঘর খুলেছি। আর এদিকে দেখো চলে এসেছে খাবার জন্যে, কারণ ঘরের আওয়াজ পেয়েছে আর ও চলে এসেছে। তো আমি দেখো উঠেই আগে এদিকটা ঝাড় দিতে শুরু করেছি। আর মা নেই, মা গেছে একটু হাঁটতে। তো মা এখন নাকি সকাল সকাল উঠে হাঁটতে যায়, আমি ঘুমিয়ে থাকি, মা হাঁটতে চলে যায়। তো দেখো আমি ভাবলাম এদিকটা ঝাড় দিয়ে দেয়, আগে বাসি এদিকটা আমি ঝাড় দিয়ে দেই, তারপরে ওই দিকের কাজগুলো করব। তো যেহেতু আমি যখন ঘুমিয়ে থাকি মা এগুলো আর কি ঝাড় দিয়ে দেয়, ওই জন্য তোমার সাথে এগুলো শেয়ার করতে পারি না। তখন আমি ঘুম থেকে উঠেই আর কি ফ্রেশ হয়েই চলে যাই বাজারে। তো ওই জন্য এইসব কাজগুলো তোমার সাথে শেয়ার করতে পারি না। তো আজকে বেশ তাড়াতাড়ি আমি আজকে ঘুমটাও ভেঙেছে, উঠেও গেছি। আর ওই জন্য তোমাদেরকে আজকে একটু আর এইসব কাজগুলো আর কি দেখাতে পাচ্ছি। তো যাই হোক, তো চলো আমি এদিকে ঝাড় দিয়ে নেই ভালো করে পরিষ্কার করে। তো এদিকে বাইক ফাইক ভর্তি ভালো করে, তো এই সাইডটা তো ঝাড় দিতেই পারবো না। তো যাই হোক, এদিকটা একটু ঝাড় দিয়েছি আর পেছনের দেখো নোংরাও আছে খুব। তো চলো এটা পুরোটা ঝাঁট দিয়ে নেই। তো সকালকার কাজ আজকে এখান থেকে শুরু করলাম। তো মা চলে আসবে হেঁটে, তখন মাও ওদিকে মানে বাসন টাসন আছে, মা ওগুলো মাজবে, আমি এইদিকের কাজ করব। আর আজকে এত সকাল সকাল উঠেছি মানে কিছু কিছু একটু কাজ করব আর কি ঘরে, দেখিস কতটা কাজ করতে পারি। তো বেশ সকাল সকালে উঠেছি, প্রায় 7টা বাজে এখন। তো হয়তো অনেকের কাছে 7টা মানে অনেক বেলা, কিন্তু আমার কাছে সকাল 7টা মানে বেশ অনেক অনেক সকাল সকালে আর কি উঠেছি। এটা মোটামুটি 7:30 পৌনে 8টা নাগাদ আর কি ঘুম থেকে ওঠা হয়। তো যাই হোক, তো চলো তারপর দেখো এদিকে ঝাড় দিয়ে নিয়েছি পুরোটাই। আর এই দিকতে দেখতে পাচ্ছ পুরো কালো কালো হয়ে গেছে, পুরো শ্যাওলা হয়ে গেছে। এখন এগুলো ঘষতে হবে, যেহেতু এই জায়গাটা একটু নিচু আর সব এসির জল পড়ে ওপর থেকে আর সব এখানে জমা হয়ে থাকে, ওই জন্য কালো হয়ে গেছে। তো চলো আমি এই অবধি ঝাড় দিয়ে নিলাম, পুরো একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। তো প্রথমে ঝাড় দেওয়া কাজটা করে নিলে না বেশ সুবিধাই হয়। তারপর দেখো ঝাড় দিয়ে চলে এসেছি, কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল সেইগুলো আর কি মেলতে। তো সেগুলো একটু মেলে দেয়, যতক্ষণ মানে না কাঁচা হচ্ছে ততক্ষণ হাওয়া বাতাসের মধ্যে থাক এগুলো, ওই জন্য এগুলো মেলে দিলাম। একটু একটু ভেজা আছে, খুব একটা ভেজা নেই। তো কিছুক্ষণ থাকলে আর কি এগুলো বেশ মানে আর কি শুকনো হয়ে যাবে। তো চলো এখানে বেশি জামা কাপড় নেই, অল্পই জামা কাপড় আছে, সেইগুলো একটু মেলে দিলাম। তো এগুলো মেলে দিয়ে এগুলো তখন ভাঁজ করে তুলে রাখবো। তারপরে আবার তো কাচতে হবে, কারণ এক গাদা তো কাচতে হবে, আজকে ছুটির দিন। তারপরে দেখো ছুটির দিন বাড়িতে থাকলে যখন এটা সেটা একটু কাজ করতে যাই, তখন মানে এটা একটু খুলে দেই, কাছি ওটা কাছি, এরকম করে না অনেকগুলোই আর কি হয়ে যায় কাছা। তো যাই একটু চলো দেখো মেলে দিলাম। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। তো ঘরের দিকে চলে এসেছিলাম, তারপরে দেখো বাসি বিছানাটা, মানে বিছানাটাই এবার তুলে নেই। তো মা চলে এসেছে হেঁটে, মা এদিকে বাসন মাজালো, মা বললো আমি বাসন মাজছি, তুমি ঘরের কাজগুলো করো। ওই জন্য মা বাসন মাজছিলো আর আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। তো 2 দিন আগে তো বিছানার চাদরটা চেঞ্জ করেছি, আজকে আর করলাম না। বেশি দিন হয়নি, মোটামুটি 2 দিন কি 3 দিন মতো হচ্ছে আর কি, 2 দিন হচ্ছে, হ্যাঁ। তো যাই হোক, তো চলো বিছানাটা সুন্দর করে গুছিয়ে দেই, তারপরে অন্য মানে ঘরের কাজগুলো করবো, আর ঘর ঝাড় দেওয়া মোছা এইসব কাজগুলো আর কি করবো। তো বিছানা যখন তুলতে এলাম, তো দেখলাম টিভিটা ভালো করে সুন্দর একটু ঢেকে দেই। আর দেখতেই পাচ্ছ বিছানা এখন বালিশও হয়ে গেছে অনেক, এই যে এই কুশনগুলো আছে এগুলো নিয়েও মনে হচ্ছে অনেক বালিশ হয়ে গেছে। তো যেহেতু এগুলো রাখা, তার কারণ হচ্ছে পিঠে যে এই খাটের ওই মাথাটার মধ্যে যে বসি হেলান দিয়ে পিঠে খুব লাগে, ওই জন্য এইগুলো আর কি এখানে রেখেছি আর কি। তো যাই হোক, তো চলো। আর এরা কী করে, ছেলে আর আমার ভাসুরের ছেলে আসে, তখন এই মাথার বালিশগুলো ওখানে হেলান দিয়ে বসে, তখন না মাথার বালিশগুলো পুরো খারাপ হয়ে যায়। আর তুলোর বালিশ তো এদিক সেদিক বেঁকে মানে কী করে মানে নরম হয়ে যায়, মানে আরও চিপকে যায় আর কি। ওই জন্যে ওই বালিশগুলো পুরো সাইড করে দিয়েছি, আর এই দুটো এখানে রেখেছি, ওই জন্য আর কোনো অসুবিধা হয় না। তো যাই একটু চলো দেখো আমার বিছানার চাদর পুরো মানে বিছানা তোলা ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম এইদিকে। তো আজকে একটা টার্গেট ছিল যে বাসনের ঝুড়িটা না বেশ অনেকটাই আমার নোংরা হয়েছে, তো করবো করবো করে পরিষ্কার করবো করবো করাই হয় না। তো ভাবলাম সকাল সকাল যখন মানে উঠেই গেছি আর কাজও মানে দুজন মিলে করছি, তো যাই একটু চলে এইটা আমি বার করে দিই। কিছু কিছু বাসন আছে সেই বাসনগুলো আর কি যেগুলো ব্যবহার করা হয় না, সেইগুলো একটু তেলচিটা হয়ে গেছে, তো সেইগুলোকে আমি সব বার করে দিচ্ছি। তো মা বললো আমাকে বার করে দাও, বসে বসে মাজছি আর তুমি ঘরের কাজগুলো করো। তো আমাদের বাসি বাসনগুলো সব ধোয়া হয়ে গেছিলো, তারপরে আমি এইগুলো আর কি বার করে দিলাম। তো দেখতেই পাচ্ছ ঝুড়ি শুদ্ধই আর কি বার করে দিলাম। তারপরে এখানে কিছু কিছু ঝুল হয়েছে, তো ঝুলগুলো আর কি ঝেড়ে দিলাম, কারণ বাসনের ঝুড়িটা থাকে তো ভেতরে, তখন তো আর বাসন থাকে আর ঝাঁটা দিয়ে ঝাড়া যায় না। তো দেখো ওগুলো নামিয়ে দিয়েছে। আর এখানে আমার একটা ডয়ার আছে, তো ডয়ারটা বেশ একটু নোংরা হয়েছিল, ডয়ারটা আর বার করে করলাম না, যেহেতু আর কদিন বাদে আর 15 দিন বাদেই কি ঘর পরিষ্কার করতে শুরু করবো পুজোর, তার জন্য আমরা সামনে সামনে একটু একটু করে আর কি করছি, মানে দেখেও তো আর ভালো লাগে না না খুব নোংরা থাকলে, ওই জন্যে দেখো আমি একদম সামনে সামনেগুলো আর কি করছি। পুরো ডয়ারটা টানি নিয়ে ওপর থেকে একটু সাবান কসবাই দিয়ে ঘষে মুছে দিলাম। তারপরে এখানে দেখো এত কৌটো হয়ে গেছে, প্লাস্টিকের কৌটোগুলো না অনেক হয়ে গেছে আমার, ওই জন্য বাসন টাসনগুলো রাখা একটু অসুবিধা হচ্ছে। বড় বাসনগুলো প্রেসার কুকার কড়াই এগুলো তো আর এর মধ্যে ঢোকে না, ওই জন্য আমি আর ইয়ে করিনি,
যে এখানে প্লাস্টিকের কৌটোগুলো বার করে ফেলে দিচ্ছি, তারপরে এইখানে ঢোকাবো বলে। তো কয়েকটা দুই একটা রাখবো, আর বেশি রাখবো না, আর মিক্সি টিক্সি সব এই ভেতরটাই থাকে, ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এই দিকের মানে একটা পেপার তুলে ফেলে দিয়েছি, আর এই দিকটা দেখো পুরো ফাঁকা। তাহলে সেইভাবে করবো না, মানে একদম একটু অল্প অল্প করে কাজটা করব, তার কারণ হচ্ছে বললাম না, আর 15 দিন পর একদম ডিপ ক্লিন করা হবে, যে পুজোর ঘর পরিষ্কার করা। তো দেখতেই পাচ্ছ প্রেসার কুকার ঢুকে গেল, দুটো মিক্সির বাটি ঢুকে গেলো, আর যেগুলো দোকানে খাবার নিয়ে যায় যে কৌটোগুলো থাকে টিফিন কৌটোগুলো, সেইগুলো ঢুকিয়ে দেবো। আর নিচে আছে এখানে আটা বিস্কুট মানে এইসব আর কি থাকে নিচে। তো এই জন্যে আর কি প্লাস্টিকের কিছু বাটি ছিল, সেগুলোকে ফেলে, প্লাস্টিকের বাটিগুলো এখন ফেলে দিলে কী হয়, পরে যখন খাবার পাঠায় মায়ের কাছে বোনের কাছে যাই হোক, তখন না খুব অসুবিধা হয়। ওই জন্যে দুই একটা আর কি রাখতে লাগে, ওই জন্য রেখে আর বাদ বাকি বার করে দিলাম। যখন আবার থাকে না তখন দেখি বাটিগুলো খুঁজে, মানে থাকলে ভালো হতো তাই ভাবি। আর যখন ফেলে দিই, যে এত বাটি ফেলে দিচ্ছি, যখন কাউকে কিছু দিতে হবে তখন তো আর পাবো না, তারপরে খাবার যখন আসে তখন একটা দুটো করে আবারও জমে যায়। তারপরে দেখো ওই দিকটা কাজ করে চলে এসেছিলাম, তারপরে চলে এসেছি ঘরে। তো ঘরটা ঝাড় দিচ্ছিলাম আমি। তো দেখো খাটের তলায় দিকে এত ঝুড়ি আমাদের, মানে আমাদের ঝুড়িগুলোও লাগে অনেক, কারণ দোকানে একটা লঙ্কা থাকে, একটা আলু থাকে, একটা পেঁয়াজ থাকে, এইভাবে দুটো তিনটে করে ঝুড়ি লাগে। ওই জন্য দেখো কতগুলো ঝুড়ি হয়ে গেছে। আর আমার তো এইগুলো নেশা, ঝুড়ি কেনা, বালতি কেনা, এইসব জিনিস কেনা আমার বিশাল নেশা, মানে এই ভালো ভালো ঝুড়ি টুড়ি দেখলেই আমি কিনি। তো দেখো এখানে কতগুলো ঝুড়ি হয়ে গেছে। তো যখন সবজি টবজি নিয়ে আসা হয় তো ধুয়ে রাখি, একটা দুটো করে সবজি কেটে রাখি, তখন অনেকগুলো ঝুড়ি লাগে আর কি। তো দেখো আর এই দিকটা আর কি পুরো গুছিয়ে নিলাম, দিয়ে আমি আর কি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। মা বলো তুমি ঝাড় দিয়ে দাও, আমি মুছে দেবো, কারণ তারপরে আমি যাব ওই দিকটা, আরও কাজ আছে, যে বাসনের ঝুড়িটা বার করে রেখেছি সেইটা ধুতে। তো দেখতেই পাচ্ছ কত ঝুড়ি আমি বার করেই চলেছি। বলছি না মেলায় গেলে অন্য কিছু কিনি না কিনি, কিন্তু ঝুড়িটা আমি কিনি। তো এইবার তো আমি সেইভাবে মেলা যেতেই পারিনি, ঝুলন মেলা হয়েছে তাও যাইনি, তো এইবার আমার আর ঝুড়ি কেনা হয়নি। তো বেশিরভাগ বললাম না মেলা টেলায় গেলে এই জিনিসগুলো ঝুড়ি হাতা এইগুলি আর কি আমি কিনি, আর কিছু কিনি না কিনা। আর মেলায় গেলে সাজের জিনিস টিনিস ওসব আমি কিছুই কিনি না, একমাত্র মাথার ক্লিপটাই কিনি। তো যাই হোক, তো চলো দেখো আজকে যেহেতু আমি ঘরে লেগে পড়েছি, তো ওই জন্য একদম যা পারছি তা সব বার করে আর কি ঝাঁট মোছা করছি। মা করে, তো মা এসবগুলো আর কি সম্পূর্ণ বার করে পারেও না, আর আমি অতটা কিছু বলে না, যা হয়েছে সামনে সামনে করে দেয়, কারণ যেহেতু আমার দোকান থেকে আমিও বেরিয়ে যাই, তাড়াহুড়ো থাকে, তো মা যেটুকুনি করে দেয় ওটাই আমার অনেক। তো দেখো তারপরে আমি পুরো ঝাড় দিয়ে দিচ্ছি, যে এক সপ্তাহে একটা দিন সব বার করে ঝাড় দিলে আর কি বেশ সুন্দর পরিষ্কার থাকে। তো দেখতেই পাচ্ছ সব একটা একটা করে আমি বার করে করে ঝাড় দিচ্ছি, যেহেতু এখানে দুখানা পিঁড়ি আছে, তো পিঁড়িতে বসা হয়। তো আমার ছেলে তো পিঁড়ি ছাড়া বসতেই পারে না, ওই জন্য ওর জন্য একটা লাগে, আর আমি যখন তরকারি কাটি তখন আমি একটা বসি। তো এখন তো আমি তরকারি কাটতে সেইভাবে বসি না, মাই বেশিরভাগ তরকারি কেটে দেয়। আর যখন মা থাকবে না, যখন চলে যাবে বাড়ি, তখন মানে গ্রামের বাড়িতে, তখন আমাকে তো মানে তরকারি টরকারি আমাকেই কাটতে হবে, তখন আমার পিঁড়ি লাগবেই বসার জন্য। তো আমার কলতলায় একটা আছে, ওটা প্লাস্টিকের, যেহেতু জলের কাজ করি ওখানে বলে, আর ঘরে এগুলো কাঠের। কাঠের আমাদের 3টে পিঁড়ি ছিল 3জনের জন্য। তো আমার বর তো আর পিঁড়ির মধ্যে বসে না, ওই যে টুলগুলো আছে ওই টুলের মধ্যে বসে, আর একটা ছেলে বসে আর একটা আমি। তো ওই জন্য 3জনের জন্য 3টে আর কি বানানো হয়েছে। তারপর দেখো পুরো ঝাড় দিয়ে নিলাম। এখানে একটা কাঠ আছে, তাদের নাকি সবজি মানে ছেলে যখন আলু পেঁয়াজ আর কি কাটে দোকানের জন্য, তখন তার পিঁড়ি লাগে, ওই জন্য একটা পিঁড়িও রাখা আছে যে কাটার জন্য। তো যাই হোক, তো চলো দেখো পুরো ঘর ঝাড় দিয়ে নিয়ে এই দিকটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে এসেছি যে ফ্রিজের নিচে। তো দেখতেই পাচ্ছ পাথরের দুখানা পাথরের চাকতি থাকতেও আমি ওইখানে গ্যাসের টেবিলটার মধ্যে বেলি, কারণ এই চাকতি ফাকতি তুললে না ওখানে আর জায়গা হয় না, ওই জন্য আমি আর তুলি না। তো দুখানা পাথরের চাকতি যেহেতু আমাদের এই ওপরে যখন কাজ হচ্ছিল, তখন আমি তাদের কাছে আর কি বানিয়ে নিয়েছিলাম। তো একটা সাদা মার্বেলের আর একটা গ্রেনাইটের আর কি, তো দুটো আছে। তো ওখানে রাখাই আছে, তো জায়গা যখন বড় হবে তখন আর যখন নিচে বসে হয়তো বেলি লুচি টুচি, তখন আর কি ওই চাকতির মধ্যে আর কি বেলা হয়। তো যাই একটু চলো দেখো সব আমি বার করে দিলাম, আর কত ময়লা বার হয়েছে ঘর থেকে। দেখো ঘরে একটু হাত দিলে মানে আনাচে কানাচে, যদি তুমি ঝাঁটা ভরে ঝাড় দাও না, এত নোংরা বেরোবে কী বলো। পুজোর আগে যে ঘরটা পরিষ্কার করব, তখন যে কত নোংরা বেরোবে, আরও তো নোংরা বেরোবে, তখন না পুরো মানে পরিষ্কার করা হবে, এটা সেটা বার করে কিছু কিছু বাদও যায়, হয়তো অনেক সময় ভরা থাকে আমরা দেখি না, সেটাকে হয়তো হাতও দিই না, যে থাক পরে দেখবো বলে, তখন মানে ঘর পরিষ্কার করার সময় আর কি বেরোয়। তো যাই একটু চলে, এদিকে আমার পুরো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো এই যে মা সব বাসন ধুয়ে দিয়ে সব রেখেছে, এদিকে দেখতেই পাচ্ছ কাঁড়ি কাঁড়ি পুরো বাসন, মানে যত বাসন ছিল ঘরে সব আর কি ধোয়া হয়ে গেছে। আর এই যে বাসনের ঝুড়িটা আমি এখন ধোবো এটা। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আমি টুম্পা, আর টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আর এখানে দেখো আমার বড় আজকে কাজে লেগে পড়েছে, কারণ ও আজকে আর বসে নেই। তো দেখো ও হাঁটতে গেছিলো, তো হেঁটে এসে আর ওই যে পাখা, আমার যেহেতু কাজ করা দেখেছে, তা ওই জন্য ও শুরু করে দিয়েছে তো পাখাগুলো পরিষ্কার করতে। ও
ও 3খানা পাখা নিয়ে বসে গেছে। তো এই যে একটা আমাদের ছোট একটা টেবিল পাখা আছে, এটা খাটের মধ্যে থাকে, সেটাকেও মানে সাবান আর কসবাইট দিয়ে এখানে বসে বসে পরিষ্কার করছে। আর আরও 2খানা আছে, তো সেগুলো আর কি পরিষ্কার করে। দেখতেই পাচ্ছ পাখাগুলো কত নোংরা হয়েছে, পুরো ঘষে ঘষে মানে কসবাইট দিয়ে ঘষে নিচ্ছে সাবান দিয়ে, তারপরে একটা ভিজা কাপড় দিয়ে মুছে আর শুকনো কাপড় দিয়ে মুছে নেবে। তো ও যখন পাখা পরিষ্কার করে এইভাবে করে, এই ঢাকনাগুলো তো নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসো কলে। তো এই যে একটা স্ট্যান্ড পাখা আছে, আর এই একটা মানে চলছেই, ও মানে কাজ করছে বলে 3টে পাখা পরিষ্কার ও করবে আজকে। তো যাই একটু চলো, তারপরে দেখো আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, তারপরে জামা কাপড় কেচে আমি রেখে আর কি জামা কাপড় ছেড়ে নিলাম, আর মা এগুলো মেলতে চলে এসছে। তো আরও বালতিতে আছে ছোটোখাটোগুলো মেলবো বলে দেখো এইটাকে নিয়েছে। এখন জামা কাপড় মেলা 2টো র্যাক হয়ে গেছে, ওই জন্য কোনো একটা অসুবিধা নেই। তো ওই জন্য ওইটা গেটের সামনে নিয়ে গেলাম, ওখানে খুব সুন্দর রোদ্দুর আছে, ওখানে মেলার জন্যই আর কি নিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে ওখানে 2টো পর্দা আর একটা আর কি বড় চাদর মেলে দিয়েছি, আর এইখানে ছোটোগুলো মেলে দেবো। তো দেখো দিচ্ছি গেটের দিকে, মা দিচ্ছে ওইদিকে, আর কিছু হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দেবো। হ্যাঙ্গারের মধ্যে দিলে কি হয়, পুরো একদম আর কি শুকনো হয়ে যায়। তো এই যে দিয়ে দিলাম হ্যাঙ্গারের মধ্যে, আমি একটা একটা করে, মা আর হ্যাঙ্গার দিয়ে লাগাতে পারে না, ওই জন্য আমি দিচ্ছিলাম, আর মা হচ্ছে এই এতে এমনি চিপে চিপে দিচ্ছিল। তো চলো জামা কাপড়গুলো মেলে দেয়। তো দেখো মোটামুটি মেলা হয়ে এসছে, আর আজকে এখনও চা খাওয়া হয়নি, মোটামুটি অনেক বেলা হয়ে গেছে, প্রায় 9:30 মতো বাজছে। তো চাটা বেশ আমাদের 8:30 9টার মধ্যে চা খাওয়া হয়ে যায়, আর আজকে এইসব কাজ করতে করতে না অনেক লেট হয়ে গেছে। তো মা বললো চা পাতাটা যতক্ষণ মানে চাটা ভিজুক ততক্ষণ আমরা মেলে দিই বলে আর কি দুজনে চলেছি। আর সকাল সকাল কেচে মেলে দিলে কি হয়, তাড়াতাড়ি বেশ শুকনো হয়ে যায়। তো বৃষ্টির কোনো আশা ভরসা নেই, কখন যে বৃষ্টি চলে আসবে, ওই ভয়ে আমরা তাড়াতাড়ি করে আর কি শাশুড়ি আর বৌমা মিলে মেলা কাচাকুচি মেলা এইগুলো আর কি কাজগুলো সেরে নিলাম। তখন তো বৃষ্টি হলে ঘরের ভেতরে রান্নাবান্না করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো আমার চা এদিকে হয়ে গেছে, তো চাটা এখন ছেঁকে নেবো। আমি চাটা ভিজাতে দিয়েই গেছিলাম আর কি মেলতে। তো চলো আমি চাটা ছেঁকে নেই। তো মাঝখানে বরকে ম্যাগিও করে দিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ ওদিকে একটা কড়াই বসানো আছে, ওর খিদে পেয়েছে বলে ফাঁকে আমি ওকে একটু ম্যাগি করে দিলাম। তো বলে আমি চা খাবো না, তো ওই জন্য একটু ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খেয়ে নিয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে আমার চা হয়ে গেছে। তো চলো চাটা আমি পুরো ছেঁকে নেই। আর আমাদের তো সবসময় আমরা লিকার চাই খাই বেশিরভাগ। তো আমরা 3জনের জন্য চা নিয়েছি, আমি আর মা আর ছেলের জন্য আর কি। তো চলো চাটা খাই, চাটা খেয়ে তারপরে রান্নাবান্না করব। তো রান্নাবান্না দেখা যাক এখন কী করা যায়, যেহেতু রবিবার মানে হচ্ছে মাংস। তো রবিবার মাংস, তারপরে আবার দেখো চাটা খাই, তারপরে আর কি মাংসটা আনতে যাওয়া হবে। মাংস আনতে এখনও যায়নি। তো যেহেতু এইদিকে কাজ করছিলাম, আর আজকে দোকানের বাজার নেই না, ওই জন্য তাড়াহুড়ো নেই। আর দোকানের বাজার যা ছিল ওকে বলেছি, ও নিয়ে এসছে, আমি আর যাইনি আজকে। তো ওগুলো সব রাখা আছে, সেই সব মালগুলো এখন ওজন করে নিয়ে আসতে হবে। আর বাজারে যাব, মাংসটাও নিয়ে আসবো। তো চা আর বিস্কুটটা খেয়ে নেই, তারপরে আবার টিফিন খাওয়া আছে। আর বাড়িতে আজকে সবাই আছে, সবাই থাকলে কাজের আর শেষ না। আমরা দুজন থাকলে কি হয়, কোনো অসুবিধা হয় না, মা আর আমি থাকলে। তো যাই হোক, তো চলো দেখো চা খাচ্ছি মা আর আমি বসে বসে, আর ছেলে তো এখনও ঘুমাচ্ছে, উঠে আসেনি, আর ও তো ওর কাজ করছে, পাখাগুলো মুছছে। তো চলো চাটা খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপরে আবারও তোমার সাথে দেখা হবে একটু পরেই। আর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বললাম না সকাল সকাল সম্পূর্ণ কাজ আজকে সেরে নিয়েছি, বেশ নিজেকেও ফ্রেশ ফ্রেশ ভালো লাগছে, সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি। যেহেতু কুড়ুমি করে আজ তো ঘুম থেকে একটু উঠতে পারি না আমি, আর একটু সকাল সকাল উঠলে না সমস্ত কাজগুলো সকাল সকাল বেশ হয়েই যায়। তো আজকে সেটাই বুঝতে পারছি যে সকাল সকাল উঠলে কত সুন্দর সব কিছুই কাজ আর কি হয়ে যায়। আমি বললাম না হয়ে যায় ঠিকই, কিন্তু উঠতে পারি না সকালবেলায়। আমার একটাই অভ্যাস, আমি একটু তাড়াতাড়ি উঠতে পারি না, ওই জন্যে। তো দেখতেই পাচ্ছ ঘর ধরে একদম ঝকঝকে পরিষ্কার করে দিয়েছি, এদিকে বিছানা টিছানা তো সবই গুছিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো আরেকজন কি কাজ করছে। তো আজকে আমার বলছে তোমার দাও, আমি এই কাজটা আমি করে দিই। তো আমাদের দেখো চাটা খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমি বললাম বাজারে যাবো, তো বলছে তুমি বাজারে যাও, আমি এগুলো পরিষ্কার করছি। তো আজকেও আমার এই কাজটা আর কি করে দিচ্ছে, যে মোছামুছি কাজটা। ও বেশিরভাগ শনিবার রবিবার বাড়িতে থাকলে না মোছামুছি কাজটা কিন্তু করেই দেয়, বেশিরভাগ করেই দেয়। তো অনেক সময় ও কাজগুলো ময়লা ও দেখতে পারে না, ও ময়লা দেখলেই আর কি মুছতে শুরু করে। তো যাই হোক, তো চলো তারপর দেখো রান্নাবান্না হয়ে গেছিলো, তোমাদের কিছুই আর শেয়ার করতে পারিনি। আর এখানে আমাদের 2টো আখ গাছ হয়েছে, সেই আখ গাছ কাটার জন্য আমার ছেলে না পাগলা করে দিচ্ছে, তাই এসেছিলাম এখানে আখ গাছ কাটতে। ওইদিকে রান্নাবান্না ছেলে আর কি, আমি ভাত করেছিলাম আর ছেলে আর মাংসটা করেছিল। তো তোমাদের সাথে রান্নার দিকে কিছুই আজকে শেয়ার করতে পারিনি। তো মাংস আর ভাত এই হয়েছিল আজকে। আর তারপরে দেখো রান্না কমপ্লিট করে এদিকে এসে আখ কাটার জন্য, ও আখ কাটছে আর আমি একটু ভিডিও আর কি করছিলাম। তো চলো তোমাদের আখটা দেখায়, কত বড় আখ হয়েছে, পুরো 3তলা বাড়ির সমান হয়েছে। সব এত বড় আখ কোনোদিনে দেখিনি, মানে এত বড় আখ মনে হবে নারকেল গাছের মতো বড় হয়ে গেছে। 3তলা বাড়ির সমান মানে কত বড় দেখবে। কাটুক আগে, এই যে দেখতেই পাচ্ছ ওপর অবধি, আর ও কেটে বার করুক তাহলেই বুঝতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ কত বড় একটা আখ, আর আখটা হয়েছিল খুব মোটা। তো 2খানা হয়েছিল, তো 2খানা আর কি কাটা হয়েছে।
তো দেখতেই পাচ্ছ অনেক দিন হয়ে গেল, ওই জন্য ও কাটবো কাটবো করে পাতলা করে দিচ্ছে। আর এইটা হচ্ছে আমার ছেলের শখের আখ গাছ। ও অনেক দিন আগেই বলছে মা আমি আখ গাছ লাগাবো লাগাবো করেই একটা আর কি নিয়ে এসেছিলো ডাল, সেটা আর কি লাগিয়েছে। তো তার মধ্যেই দেখো আখ হয়েছে। এর আগে হয়েছিল এত মোটা আখ হয়নি, একদম সরু হয়েছিল। এবার দেখো আখটা দেখো কত মোটা, মনে হচ্ছে বাঁশের মতো মোটা হয়েছে। তো যাই হোক, তো চলো ছেলের হাতের লাগানো আখ তো আজকে আমরা দেখি খেয়ে। তো এত মোটা আখ আমার তো যত সম্ভব মনে হচ্ছে মিষ্টি হবে না। তো যাই হোক, তো চলো আগে পরিষ্কার তো করে নিই, তারপর দেখো ওখান থেকে কেটে নিয়ে এসে আমরা সব টুকরো টুকরো করে এইখানে বসে বসে এখন আমরা সব এগুলো গাগুলো আর কি পরিষ্কার করব। তো মা আগে শুরু করে দিয়েছে একটা চাকু নিয়ে গাগুলো চাষতে, মানে চেঁচে চেঁচে আর কি পরিষ্কার করছে। সবাইকে দুটো একটা করে তো দিতে হবে, তো গায়ে যেহেতু নোংরা আছে ওই জন্য আর দেওয়া যাবে না, তাই জন্য আর কি গাগুলো আমরা চেঁচে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ কত দুটো আমের মধ্যেই কত হয়েছে, ছোটো ছোটো করে কাটা হয়েছে, সবাইকে দুটো একটা করে পিস দিতেই হবে। তো দেখতেই পাচ্ছ দেখো কত আখ হয়ে গেছে এখানটায়। তো এগুলো দেখো আমরা তিনজন বসে গেছি আখগুলো চাষতে। তো আখগুলো আগে চেঁচে নেই, তারপরে করবো, সবাইকে দেবো, যে ব্যাগটা আছে ব্যাগের মধ্যে ভরে রাখবো, তারপরে সবকে দুটো একটা করে দেবো। তো যাই হোক, তো চলো আর আজকে ভিডিওটা এই অবধি, কারণ বেশি আর বড় করতে পারলাম না, আর তোমাদের রান্নাবান্নার দিকেও কমপ্লিটও মানে পুরো দেখাতে আর কি পারিনি। তো দেখো তিনজন মিলে বসে গেছি আখ চাচার জন্য, বা একদম তিনটে চাকু নিয়ে আর তিনজনে বসে গেছি। তো গাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এখন সবাইকে দেওয়া হবে। আর এই দেখতেই পাচ্ছ পিছনে দুখানা ঘুরে বেড়াচ্ছে, কারণ ওরা আমরা এখানে বসে কাজ করছি, ওরা ভাবছে এরা কি করছে, ওই জন্য ওরাও দুজনে ঘুরে বেড়াচ্ছে। আর ও দেখো আমার বর বাড়িতে ছিল না, সবে এলো, আর এসেই বলছে দেখি একটা আখ খেয়ে কীরকম। তাহলে তুমি আগে টেস্ট করো, কারণ আমরা এখন টেস্ট করিনি, কারণ আমরা এইসব কাজ করতেই ব্যস্ত। তো দেখতেই পাচ্ছ গাগুলো পুরো কালো কালো হয়ে গেছে, তো সেইগুলো আর কি পরিষ্কার করছিলাম। তো চলো এগুলো পরিষ্কার করে নেই, আর একটু টেস্ট করেও দেখি আখটা কীরকম, কারণ ও খাচ্ছে আর বলছে যে মিষ্টি খুব একটা না, কারণ মনে হয় আরও কিছুদিন থাকতো আর কি, তাহলে মিষ্টি হতো। তো দেখো ছেলেও খাচ্ছে আর বলছে খুব একটা মিষ্টি হয়নি। তারপরে এসে গেছে আমার ভাসুরের ছেলে, সেও আমাদের সাথে বসে গেছে ওইখানে, ও আখ খেতেই বসে গেছে, কারণ আমাদের আখের মানে গাগুলো পুরো চাষা আর কি হয়ে গেছিলো। বললাম তুইও বসে পড় এখানে খা বসে বসে। তো দেখতেই পাচ্ছ 4জন মিলে 5জন মিলে আর কি আখ নিয়ে আর কি বসে গেছি। তো যাই হোক, তো চলো নিজেদের মানে হাতে লাগানো আখ খাচ্ছি, মানে এতে কোনো কেমিক্যাল বা কিছুই তো দেওয়া নেই, বাজারেগুলো যে খায় সেগুলো তো কিছু না, তোমার কেমিক্যাল তো দেওয়া থাকেই আর কি। তো দেখতেই পাচ্ছ 3জন মিলে 4জন 5জন মিলে বসে গেছে, আর তার পিছনে 2জন খেলা করছে, দেখেছো কিরম লাফালাফি করছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সুন্দর মানে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সব ভালো থেকো।